সেই বিষয়টা জবাব দেন, তারপরে অন্য বিষয় নিয়ে কথা হবে। আচ্ছা, আপনি কি মানে আপনি ওই লোকটা যে কোরআন মানেন, অনলি কোরআনিস্ট, তাই না? হ্যালো, অনলি কোরআনিস্ট, আপনি এটাই তো? আচ্ছা ভাই কথা বলেন নাকি এখন? আসসালামু আলাইকুম ফারুক ভাই, আপনার মতে সালাম দিলাম। আপনি যেটা বলছেন কোরআনের দাবি অনুসারে, হ্যাঁ ফারুক ভাই, আপনি যেভাবে সালামটা মানে পছন্দ করেন কোরআনের ভাষা অনুযায়ী সেভাবে সালাম দিলাম, সালামুন আলাইকুম। জি, তিবতুম ফাদখুলুহা খালিদিন। ঠিক আছে, জি এখন একটু যদি আপনি কথা বলতেন ভালো হতো ফারুক ভাই। এমডি ফারুক ভাই, ফারুক ভাই। আচ্ছা, যাই হোক, ফারুক ভাই আছেন? একটা মানুষকে হ্যান্ডেলিং করার জন্য আরো যদি কিছু লোক থাকে নিয়েছেন। না না ফারুক ভাই, কাউরে হ্যান্ডেলিং করা লাগবে না, একটু আসেন। ফারুকের সাথে কথা বলতে যদি 6 জন লাগে, এটা কি পড়াশোনা করলেন আপনারা? না ভাই, কাউকে লাগবে না, আপনি আসেন একটু কথা বলি। আচ্ছা দাঁড়ান, এখন ব্যাপারটা হলো সে বলবে যে আমাকে ব্যাক স্টেজ করছে, এইগুলা কথা বলবে আর কি। এখন আমরা তার সাথে চাচ্ছিলাম যে একটা ডিসকাশন করতে, তাই না? এখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি বিধান হিসাবে মানে আপনি কি অনলি কোরআনিস্ট এটা হিসাবে দাবি করেন কিনা? এখন সে অনেকক্ষণ মিউট করে তারপর সে বলতেছে যে হ্যান্ডলিং করার জন্য অনেকগুলো লোক লাগবে, এই লাগবে, সেই লাগবে। এগুলো তো ভাই আমরা না। আচ্ছা, আপনি আগে আবার জিজ্ঞেস করতেছি, আপনাকে যুক্ত করলাম। হ্যাঁ, আপনি বলেন, আপনি অনলি কোরআনিস্ট মানে কোরআন মানেন অনলি? এবং ওনাকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, আল্লাহ কোরআন মানতে বলছেন। শিক্ষা দিচ্ছেন, এটা কি কোরআনের কথা আছে? কোরআনের প্রতি আল্লাহ ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআত হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম আপনি কোরআন মানেন কিনা, আপনি বললেন হ্যাঁ কোরআন মানেন, এই তো? আপনি শুধু বিধান হিসাবে অনলি কোরআন, হাদিস আপনি গ্রহণ করেন না, এই তো? আপনার অবস্থানটা এটা, তাই না? অনলি কোরআন আল্লাহর রাসূলও মেনেছেন। অনলি কোরআন আল্লাহর রাসূলও মেনেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত। আপনি আপনাকে দেখেন, আপনাকে জিজ্ঞেস করতেছি যেটা আপনাকে সেটাই স্পেসিফিক অ্যান্সার করেন। আপনি হাদিস মানেন না, আপনি শুধু কোরআনটা মানেন, এই তো? আহসানুল হাদিস মানে আহসানুল হাদিস, আল্লাহ যে হাদিস নাজিল করেছেন সে হাদিস মানে। আচ্ছা, সে হাদিস আপনি তাহলে ওই কোরআনের মধ্যে যে হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আপনার মতে সেটাই আপনি মানেন। তাহলে এখন আপনাকে একটা বলি, তাহলে আপনার পবিত্র কোরআন থেকে মুফতি তামির আনাস হুজুর একটু সাহায্য করবেন। ওই যে আপনার ওই যে নিষিদ্ধ 4টা মাস, ওই আয়াতটা বের করেন তো। নিষিদ্ধ মাস সম্পর্কে আল্লাহ জানতে চাইবেন না। নিষিদ্ধ মাস দিন ইসলাম ভাইয়ের মনে কথাটা একটু শোনা গেল না আর কি। তো তাবিদ আনাস হুজুর ওই ওই আয়াতটা বাইর করেন, 4টা মাসের কথা যেটা বলা হয়েছে। এক সময় ঠিক বলা হয়, ভুল বলা। আমি যে ভাইয়ের সাথে সর্বপ্রথম কথা বলছি সে, আপনি ভাই আমার কথা জবাব দিবেন? দিবেন? আচ্ছা, আপনি দিবেন আমার কথার জবাব দিবেন? এনাদের সাথে আমি কথা বলবো না ভাই। আপনি চুপ করে থাকেন ভাই। আমি আপনার কাছে যে বিষয়টা আমি আপনাকে বলছি, আচ্ছা, এখানে আমি এটা আনতেছি। হ্যাঁ, আপনি আয়াতটা নিয়ে আসেন।
এখানে উনি একটা কত বড় একটা উনি উল্টাপাল্টা কথা বলছে। আমি কিন্তু সকলকে এখানে যারা যারা কথা বলতে চাচ্ছিল সবাইকে কিন্তু আমি কথা বলতে না করে দিয়েছি এবং কি সময় কিন্তু থামাই দিয়েছি। এসএফ আলী ভাই কথা বলতে চাইছিল, আলামিন ভাই কথা বলতে চাইছিল, সবাইকে কথা বলতে থামাই দিছি। দেখেন আমি এখানে একটা কথা বললেন নেই, তারপরে আমরা আয়টা শেষ করতেছি। দেখেন জায়েদ ভাই প্রথমে কিন্তু এখানে কিন্তু কথা বলতেছিল এমডি দিন ইসলাম ভাই, ওনাকে কিন্তু আমি থামাই দিছি। তারপরে আলাইন ভাই কথা বলছিল, ওনাকে থামাই দিয়েছে। এসএফ আলী ভাই কথা বলছে, ওনাকে থামাই দিয়েছে। আমি একা ওনার সাথে কথা বলেছি। অথচ উনি কি কি বললেন, আপনি আমার সাথে কথা বলতে হলে আর কয়জনকে নিয়ে আসবেন। উনি ঢোকার পরে নাকি সবাই ঢুকেছে। আমরা শুরু করেছি কিছুক্ষণ আগে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে এইখানে উনি তো চলে গেছে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে আচ্ছা আছে আছে আচ্ছা যাই হোক, তারপরে এখানে এখানে উনি বললেন যে উনি আসার পরে নাকি সবাই আসতেছে, কিন্তু দিন ইসলাম ভাইয়ের আসার পরে ফারুক ভাই আসছেন, ঠিক আছে। অথচ এই যে এই মিথ্যাচারগুলো কেন করা হচ্ছে, এই দর্শকরা অবশ্যই রেকর্ডিং আছে, ওনারা এটা দেখবেন। ভাই সরি ভাই, আমিও ঢুকছিলাম কিন্তু নেটওয়ার্কের কারণে আবার বের হয়ে গেছিলাম ওনার আগেই। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। এটা মানে উনি এইভাবে কেন মিথ্যাচার করতেছেন সেটা আমার আমার বুঝে আসতেছে না। ঠিক আছে, এই দেখেন যে এই যে জায়েদ ভাই, এই যে আপনি যে আনতে বলছিলেন, যে এই যে আয়াতটা এখানে আনছি। আচ্ছা হুজুর, তাহলে আচ্ছা ঠিক আছে, খুব ছোট দেখাচ্ছে, তারপরও পড়ি আমি। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাব, হ্যাঁ, অর্থাৎ লাহে মাহফুজে মাসের সংখ্যা 12টি, সেই দিন থেকে যে দিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। এটাই সহজ সরল দিন। সুতরাং তোমরা এই মাসসমূহের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করো না, এবং তোমরা সকলে মিলে মুশরিকদের সাথে লড়াই করো, যেমন তারা সকলে মিলে তোমাদের সাথে লড়াই করে। একিন রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। তাহলে এখান থেকে হুজুর একটু আরেকটু সুন্দরভাবে আমাদের শ্রোতাদের সম্বন্ধে একটু মানে উদ্দেশ্যে এই আয়াতটার এটা আপনি বুঝে দেন আর কি। হ্যাঁ, তারপরে আমরা ওই এমডি ফারুক যে আছেন ওনার কাছ থেকে এই যে 4টা মাস, যেহেতু উনি কোরআন মানেন, কোরআন থেকে আমাদের এই 4টা মাসটা উনি এই 4টা মাসের নামটা আমাদেরকে দেখাই দেবেন। এই 4টা মাস কোন 4টা মাস, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিধান হিসাবে, অতএব আমরা ওনার কাছে চাইবো, যেহেতু উনি কোরআনের বাইরে অন্য কোনো কিছু উনি মানেন না, উনি নেবেন না, তো সেহেতু আমরা চাইবোই যে উনার কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে উনি এই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দেবেন, এই মাসগুলি কোন কোন মাস। তো হুজুর এই জিনিসটা আপনি আমাদের দর্শকদের সম্বন্ধে এই আয়াতটা সম্বন্ধে একটু বলে দিয়ে তারপর আমরা এই ফারুক যে ভাই আছে তাকে যুক্ত করবো। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে মূলত যে আমাদের পুরা বছর একটা 12টা মাসে একটা বছর সংগঠিত হয়, এবং সেই দিন থেকে মানে যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে 12টা প্রতি মাস আছে এর মধ্যে থেকে 4টা মাস খুবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, এবং দিনের মধ্যে এবং মাসসমূহের মানে প্রতিটা মাসের ব্যাপারে অনেকেই মানে যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন ধরনের করা হতো। তো এই মাসে নিষেধ করা ছিল, কিন্তু যদি কেউ মুসলমানদের সাথে এই মাসে যুদ্ধ লিপ্ত হয় তাহলে কি মার খাবে? মার খাবে না, তারাও যুদ্ধ লিপ্ত হবে এবং মুশরিকদের সাথে লড়াই করবে, এই কথাটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু এই মাসের নামগুলা কি এই আয়াতে বা কোরআনে আমরা পাচ্ছি না, যদি উনি আমাদেরকে বলে দেন যে মাসগুলা কি কি। জি, এমডি ফারুক, আপনাকে যুক্ত করা হয়েছে। এখন আপনি এই মাসগুলো ভাই দয়া করে কোরআন থেকে আমাদেরকে দেখিয়ে দেন। আমাদের দর্শক শ্রোতা বৃন্দরা অধীর আগ্রহে আপনার এই প্রশ্নগুলো উত্তরগুলি শুনবে। জি, বাড়তি কথা বলবেন না। উত্তর আমি দিব, উত্তর আমি দিব, কিন্তু আমি যে বিষয় জানতে চেয়েছি সে বিষয়ে আমাকে আগে উত্তর দিতে হবে, তারপর আমি এটার উত্তর দিব। আপনাকে দিব তো, আমি তো আপনি আমি যে বিষয়ে জানতে চেয়েছি, আমি যে বিষয় জানতে চেয়েছি সেটা আমাকে বলার পরে তারপর আমি উত্তর দিব। আপনি দেখেন, এই দেখেন দর্শক শ্রোতা বিন্দুরা, উনি প্রথমেই দাবি করলেন যে উনি বিধান হিসাবে কোরআন, অনলি কোরআন সে মানবে, অন্য কিছু মানবেন না। তো এখন
আমরা ওনার সমস্যাটার সমাধান করার উদ্দেশ্যে একটা আয়াত নিয়ে আসলাম এবং উনি আমাদেরকে একটু সমাধান দেবে কোরআন থেকে, যে 4টা আয়াতের। আমরা বুঝবো কিভাবে যে উনি কোরআনটা মানে? আমাদের প্রথম তো আইডেন্টিফিকেশন দরকার যে উনি কোরআনটা কিভাবে মানেন। উনি তো একটা দাবি করলেন যে উনি শুধু বিধান হিসাবে কোরআন মানেন। তো এখন দেখা গেল যে এমন অনেক দর্শক শ্রোতা বিন্দুরা আছেন, আরে ভাই উনি তো কোরআন মানছেন, হ্যাঁ উনি তো মুসলিম, হ্যাঁ, তো এই বিভ্রান্তিতে যাতে না পড়ে, তো তাদের জন্যই এই আমরা পরিষ্কারকরণ আর কি ওনার অবস্থানটা, সেই জন্যই আমরা এই আয়াতটা নিয়ে এসেছি যে উনি কি ধরনের কোরআন মানেন সেটার জন্য। এখন আবার ওনাকে যুক্ত করছি। ফারুক ভাই, আপনি বাড়তি কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনি জাস্ট ওই 4টা নামের কথাটা বলে দেন, তাহলে আমরা বুঝবো যে আপনি বেশ ভালো কোরআন মানেন। জি বলেন। আমি বলেছি আমি যে বিষয় জানতে চেয়েছি সেই বিষয়ে উত্তর দেওয়ার পরে তারপর আমি এই বিষয়। আচ্ছা, দেখেন দর্শক শ্রোতা বিন্দুরা, উনি একটা দাবি করছেন উনি বিধান হিসাবে, বার্তা হিসাবে অনলি কোরআনে যা আছে উনি সেটাই মানেন। তো আমাদের তো প্রথমে উনার যে কোরআন কিভাবে উনি মানেন, উনি যে কোরআনিস্ট, হ্যাঁ উনার কাছে তো সবকিছু আছে, উনি কোরআন থেকেই পাচ্ছেন। তো কিভাবে পাচ্ছেন? আমরা যে উনি যে পিওর কোরআনিস্ট না অন্য কিছু, হ্যাঁ উনি কি ধরনের ওনার অবস্থানটা, ওনার আলোচনা থেকেই তো আমরা বুঝবো, তাই না? তো এখান থেকে তো ভুল একটা বার্তা চলে যেতে পারে দর্শকদের কাছ থেকে। তো সেই জন্য আমরা এই জিনিসটা করছি, ট্রাই করছি যে উনি পবিত্র কোরআনটা কিভাবে মানেন। তাহলে ওনার কাছে তো সব জবাব আছে, এখানে তো সবকিছু আছে, তাহলে উনি কেন এই 4টা মাসের নাম আমাদের কাছে বলবেন না, তাই না? এটা তো আমাদের একটা স্বাভাবিক যৌক্তিক একটা পজিশন, যদি উনি একজন রেশনাল মাইন্ডের লোক হয়। তো আবার ওনাকে আবার সুযোগ দিচ্ছি, ভাই বাড়তি কথা বলবেন না, আপনার 4টা মাসের নাম সুন্দরভাবে বলে দেন, তারপর আপনার কি নিয়ে আসছেন, কি আলোচনা করবেন, আমরা ভাই পরিষ্কার সুন্দরভাবে আলোচনা করবো আপনার সাথে। আবার যুক্ত করলাম ভাই। জি বলেন ফারুক। এক কথা কয়বার বলবো, আপনারা আপনাদের গুরু সহ আসবেন। এই দেখেন আমি কত সুন্দর ওনাকে সুযোগ দিচ্ছি যে উনি 4টা মাসের নাম বলবেন। এখানে বলতেছে আপনাদেরকে কয়বার বলবো আপনাদের গুরু। আচ্ছা জাহিদ ভাই আমি যেহেতু আপনাকে বলেছি, আপনি কিন্তু আমরা 3-4 বার এনেছেন, কিন্তু সে কিন্তু ওই গোজামিল দেওয়ার চেষ্টা করেছে। জি। আমরা 1 মিনিট তাকে সময় দিই, দেখি সে আসলে গোজামিল দেন নাকি আসলে আয়াত থেকে আমাদেরকে দেখান, আমরা একটু দেখি। সুযোগ অবশ্যই তো দিলে আমি ভালো জানা হয়। সুযোগ, হ্যাঁ আচ্ছা, সময়টা দেওয়ার আগে জাহিদ ভাই আমার একটু দেন, সময়টা দেওয়ার আগে এখানে ইনফরমেশন একটু আমার মনে হচ্ছে একটু গ্যাপ আছে। সেটা হলো হ্যাঁ। জাহিদ ভাই আচ্ছা বলতেছেন যে আচ্ছা, উনি হ্যাঁ, কোরআন ওই মানে। সময়টা দেন। জি জি আলামিন ভাই, না, আমি গ্যাপটা একটু পূরণ করে দিই, ওনার আনবেন না, আমি গ্যাপটা একটু পূরণ করে দিই জাহিদ ভাই। ওই বলেন। কথাই গ্যাপ গ্যাপ আর গ্যাপ, সেটা হলো ওই আপনি বারবার বলছিলেন যে উনি কোরআন মানেন। এখন এই যে মানেন, মানাটা কি? যেমন আমি বললাম যে ফারুক তুমি ই করো, বাজারে যাও, তার মানে কি সে ফিজিক্যালি বাজারে যাবে, বাজারে গেলে কি কাজ, সেই কাজটা করে ফিরে আসবে, এরপর আমি বলতে পারি যে আমার কথা ফারুকে মানে। আবার শোনা কি জিনিস, শোনে, ধরেন শোনে, কানে শোনে, শুধু শোনে, তার আচ্ছা মানে আমি আলান ভাই, বুঝাতে চাচ্ছি সে ফারুক ভাই শুধু কোরআন শোনে, সে কিন্তু মানে না। সে যদি কোরআন মানতো তাহলে এই জায়েদ ভাই যে কোশ্চেন করছেন আয়াত থেকে, সে ওই উত্তরটা দিতে পারতো সহজে। আর যদি মেনেই থাকে তাহলে আমি আশা করি উনি ওই উত্তরটা দিতে পারবে। জি আলামিন ভাই সুন্দর তো বলেছেন, এবং হ্যাঁ, আমাদের মুফতি সাহেব অনেক সুন্দর একটা উত্তম প্রস্তাব দিয়েছেন। তবে হ্যাঁ আপনি ফারুক ভাই আপনি গালিগালাজ করবেন না, হ্যাঁ আপনি সুন্দরভাবে আপনার উপস্থাপনাটি করুন, সুন্দর শব্দ চয়ন, বাচনভঙ্গি যাতে আপনার গঠনমূলক হয় এবং শ্রুতি মধুর হয়। তো আবার আপনাকে সুযোগ দিচ্ছি 1টা মিনিট টাইম, এটা একটু দেখেন। আমি দেখছি আমি। জি জি, এই যে আবার যুক্ত করলাম। হ্যাঁ মানে এখানে কি সার্কাস খেলা দেখাচ্ছেন? সার্কাস খেলা, এটা সার্কাস। আমার তো মনে হচ্ছে সার্কাস দেখাতে আসছেন। ভাই আলামিন আমার লাইভে গিয়ে 1 বছর ওখানে মানে বোকাচোদা সেজে বসেছিল। আলামিন ভাই এইভাবে আলোচনা হয় না। আচ্ছা, তাহলে এখানে সুপ্রিয়, আপনি যেভাবে আলোচনা করছেন, এখানে গালাগালির এটা মঞ্চ না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। এখানে আপনি প্রথম ওই আপনি বললেন, প্রথম দাবি করলেন
না, এত এক মিনিট ভাই, নিকৃষ্টতম মানুষ। আমি আসতেছি। এই ধরনের কোনোভাবে এটাকে অ্যালাউ করা যাবে না। আমার এই গ্রুপে একদম আহ, যারা গালিগালাজ করেন তাকে কোনোভাবে আমরা অ্যালাউ করব না, কারণ এটা ভদ্রদের গ্রুপ। এখানে আমরা আসলে গঠনমূলক আলোচনা করতে চাচ্ছিলাম। আপনি বারংবার মিথ্যা বলছেন, আমাদের ভাইদেরকে ছোট করছেন, যে আমাদের সম্মানিত জায়েদ ভাই এবং আলাইন ভাই এবং দিন ইসলাম ভাই, তাদেরকে আপনি ছোট করছেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে সুযোগ দিতে চাচ্ছি না। যদি আপনারা ভদ্রতা বজায় রাখতে পারেন তাহলে এখানে আলোচনা করবেন, আর না হলে আলোচনা করবেন না। এখানে ভাইজান, এখানে আমাদের ভাইরা কিন্তু, জি একটু আমাকে যদি একটু বলার সুযোগ দেন, ক্ষমা করবেন হুজুর। আমারও দেখেন, বলার সুযোগ দিন। আহ, হুজুর দেখেন, এখানে আপনি হলেন আমাদের একাডেমিক শাস্ত্রের পাণ্ডিত্যর পর্যায়ে আপনি হলো সর্বোচ্চ ইলমি লোক এবং আমাদের সম্মানিত একজন আপনি ব্যক্তি আর কি। তো এখানে আপনার সম্মানার্থে যে আমরা শব্দ চয়নগুলো যেটা করব, একজন ইসলামের যেটা আছে, আপনাদের পিছনে আমরা সালাত আদায় করি, হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমরা ফিকি মাসালাগুলো নেই, আপনাদের কাছে দিনের অনেকগুলো আমরা তথ্য এগুলো নেই। আমরা যেহেতু বিভিন্ন শাখা প্রশাখার বিভিন্ন শ্রেণী পেশার লোক, তো দেখেন সে প্রথমেই আমি তাকে বললাম যে দেখেন আপনি এখানে যুক্ত হবেন, হ্যাঁ, তো এখানে আপনার শব্দ চয়নগুলো খুবই শ্রুতিমধুর হবে, খুবই ভালো হবে এবং শালীন শব্দগুলো করবেন, আপনি বাড়তি কোনো কথা বলবেন না। আর যেহেতু আপনি একজন, প্রথমেই সে বলছে যে আমি এই আহসানুল হাদিস হিসেবে আমি কোরআনটা মানি, আমি আর অন্য কোনো কিছু মানি না। তো তাইলে ঠিক আছে, উনি কিভাবে মানে, আলামিন ভাইও কিছু এক্সপ্লেনেশন দিয়েছেন এখানে। তো আমরা তো প্রথমে জানতে চাইবো যে উনি কি ধরনের, কিভাবে উনি কোরআনটা মানেন। তো এখানে তো দর্শক শ্রোতা বিন্দুরা আছেন, তো অনেকেই শুনবেন, আরে একজন কোরআন মানে একজন ব্যক্তি এখানে চলে এসেছে, তো তার সাথে আমাদের এই ধরনের একটা আর্গুমেন্ট কেন তৈরি হচ্ছে। তো এই জিনিসটা এখানে, এই ফিজিবিলিটিটা, ভিজুয়ালাইজেশনটা আমরা করলাম, উপস্থাপনাটা করলাম এই জন্যই যে অ্যাকচুয়ালি তিনি মানেন না এবং উনার যে উগ্রতা, ভাষার শব্দ চয়ন, সেটা আসলে কোনো আপনার দায়ী বা মুসলিমের এই ধরনের শব্দ চয়নগুলো হয় না, আশা করা যায় না। এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক আর কি। তো এই আর কি ছিল আমাদের আমার বলার আর কি। হুজুর একটু আপনার ক্ষমার, আপনার কথার মাঝে আমি আটকে যে কথাটা বললাম, সরি। তো এখন আমাদের অন্যান্য ভাই সকলেরা বলতে পারেন।